নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী বলছি। তো আজকের অনুষ্ঠান ডিভোর্স কেন হয় সেই নিয়ে আজকের অনুষ্ঠান। তো আপনারা মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। তো ডিভোর্স কেন হয় সেই ব্যাপারে জানতে গেলে আপনাদের আগে সপ্তম হাউসকে ভালো করে জানতে হবে। যেহেতু সপ্তম হাউস থেকে আমাদের বিবাহ বিচার করে থাকি, সুতরাং সপ্তম হাউসের পজিশন দেখেই আমরা বলতে পারি যে কোন জাতক বা জাতিকার ডিভোর্স হবে এবং কোন জাতক জাতিকার ডিভোর্স হবে না। সপ্তম হাউসের লর্ড বা অধিপতি যদি ষষ্ঠ হাউসে বসে থাকে তাহলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে, বা সপ্তমপতি যদি ষষ্ঠপতির সাথে একসাথে কোনো দূর স্থানে অবস্থান করে তাহলেও ডিভোর্স হওয়ার যোগ থাকে, বা সপ্তমপতি যদি কোনো ডুয়েল রাশিতে অবস্থান করে তাহলেও ডিভোর্স হতে দেখা যায়, বা সপ্তম হাউসের সাথে আমরা সপ্তম হাউস ক্যালকুলেশন করে যদি 1-6-10-এর কানেকশান পাই তাহলেও ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যায়। তাহলে কোনো জাতক বা জাতিকার ডিভোর্স হতে গেলে অনেকগুলো সূত্র লাগে। সাথে সাথে আরেকটি সূত্র হলো, সপ্তম হাউসে যদি রাহু, কেতু, শনির মতো 3টি পাপ গ্রহ অবস্থান করে বা 3টি পাপ গ্রহ দৃষ্টি দেয় সপ্তম হাউসে তাহলেও ডিভোর্স হওয়ার একটা যোগ দেখা যায়, বা কোনো নেগেটিভ মাঙ্গলিক দোষ যদি দেখা দেয় তাহলেও ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো আগে জানতে হবে। সুতরাং ডিভোর্স হতে গেলে এতগুলো সূত্র লাগবে, শুধু একটি সূত্র কোনোভাবেই ডিভোর্স হবে না। ঠিক আছে? তাহলে সমস্ত সূত্র যে সমস্ত জন্মছকে দেখতে পাবো তাহলে তাদেরকে আমরা বলতে পারি যে এই জাতক বা জাতিকার ডিভোর্স হবে। এই যোগগুলো থাকলে তাহলেই তার ডিভোর্স হবে। তো আজকালকার দিনে প্রায় দিন আমরা দেখতে পাই, এখনকার যুগে, যে বিবাহ হলো তার মধ্যেই 1 মাস 2 মাস বা 6 মাস সংসার হলো তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার অনেকের এরকমও গেছে যে 10 বছর 15 বছর বিবাহিত জীবনের পর তাদের ডিভোর্সের ইঙ্গিত দেখা যাচ্ছে বা ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে? এই কারণগুলো, এই জন্মছকে এই যোগগুলো থাকলে তবেই কিন্তু তার ডিভোর্স হবে, না হলে কোনোভাবেই ডিভোর্স হবে না। ঠিক আছে? সুতরাং এই যোগগুলো আপনাদের আগে জানতে হবে, বুঝতে হবে, তাহলেই বলা যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান কেমন লাগলো।